খাওয়া দাওয়ার পরে আপনি ওখানে গল্প লাগাবেন, আর গল্প করে 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 10 মিনিট আধা ঘন্টা পরে আবার হাসতে হাসতে বেরিয়ে চলে যাবেন। যাওয়ার কালে বলবেন, ভাই দেখা হবে সন্ধ্যাবেলায় চায়ের দোকানে, ভালো থাকবেন, আমি চলে গেলাম, আর কথা নেই। আর একটা গরিবকে খাইয়ে দেখেন, তফাৎ দেখবেন, এইটুকু শুধু তফাৎ দেখবেন, কথাটা মাথায়ও রাখবেন। পৃথিবীতে জীবনে কোনোদিন কোনো ফকিরকে ভাত খাইয়ে শুনেছেন? বাজি একটু বাড়া দিবেন না ভাতের? কোনো ফকির বাড়া চাহে না। কেন চাহে না? এর কুলিয়েছে আউকতে 80, আমাকে দিয়েছে 80। আমি যদি বেশি করে চাই, লোকটা আমাকে কি করবে? ধাতানি দিবে। এই জন্য জীবনে কোনো ফকির আপনার কাছে বাড়া ভাত চাইবে না, চাইনি, এটাও বলবে না যে আর যদি আর দিই থাকি তো পেটটা ভরে যেত, বলবে না। কেন বলবে না? ও বুঝে যে আমি চেয়েছি, আমাকে 80, ওর সাধ্যে হয়েছে, সে আমাকে 80 দিয়েছে। ওইটি ভাতকে খেয়ে থালিটাকে ধুয়ে মুছে আপনার গেটের কাছে রেখে দিবে। আর দেওয়ার পরে যদি ঠ্যাঁঠা ফকির হয়, একেবারে কিছু না জানে, তো বলবে, আল্লাহ এই বাড়িখানকে আল্লাহ তুমি সুখের বাড়ি করে দিও, আল্লাহ আমার ভাইয়ের রুজিতে আল্লাহ তুমি খুব বরকত দিও, আল্লাহ তোমার ছেলে পিলেকে যেন দুধে ভাতে খাওয়াই। এগুলো হলো কার দোয়া? ফকিরের দোয়া। এতটি দোয়া আপনাকে অন্য কোনো লোক দিবে না যে দোয়াটি ফকিরে দেয়। কেন এতটি দোয়া দেয়? পেটের জ্বালা সাংঘাতিক। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, পেটে যদি জ্বালা ধরে যায়, মানুষ কুফুরের দিকে এগিয়ে যায়। পেটে যদি বেশি ব্যথা জেগে যায়, খিদার জ্বালা জেগে যায়, আর যদি নিবারণ করার উপায় না হয়, তো মানুষ কুফুরের দিকে এগিয়ে যায়, মানে হারামের দিকে এগিয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলছি, দুইটা হাদিস আছে, বলার আমার কাছে টাইম নাই। খেতে পাচ্ছে না, দিন যায় না, পেটের জ্বালা সইতে পারে না, যার জন্য ইজ্জতকে বিক্রি করার জন্য বনি ইসরাইলদের যুবতী নারী ময়দানে চলে গেছে এক পুরুষের কাছে। সে বলেছিল, তুমি যদি তোমার শরীরখানা একবার আমাকে দাও, তাহলে আমি তোমাকে 50 কেজি আটার একটা বস্তা দিয়ে দেব। তোমার কাছে টাকা নিব না, পয়সা নিব না, বিনা পয়সায় তোমাকে দিয়ে দেব। ধার কেন চাইতে এসেছ? ধারের কথাটা নয়, তোমার যৌবনটা একবার আমাকে দাও, আর যত আটা লাগে সব আমার কাছ থেকে নিয়ে যাও। পেটের জ্বালাকে নিবারণ করার জন্য নিজের শরম গাহকে বিক্রি করে দেবে বলে নির্জনে মিলিত হয়েছিল। ঘটনা অন্য, আমি ওটা বলবো না, আপনাকে বলতে যাচ্ছি না, আমি প্রসঙ্গটা শুধু উল্লেখ করলাম। নবীজি বলছেন, পেটের জ্বালা মানুষকে কুফুরির দিকে নিয়ে চলে যায়। এই মানুষটা খেতে পেয়েছে, তো ওর সুখ চলে এসেছে, ওর চোখে সরিষার ফুল ফুটছিল, এখন সরিষার ফুল ফোটে না, মনটাতে শান্তি পেয়েছে। আর শান্তি করলেন একটা মানুষের মনে, আর তার ভেতরে আনন্দও ঢুকিয়ে দিতে পারলেন আপনি একটা মানুষের মনে। এটার মতন উত্তম কাজ আর নাই। 3 নম্বরে রাসূল